কাতলা মাছ মানেই সর্বপ্রথম মাথায় আসে দই কাতলা, কিন্তু সবসময় তো আর দই কাতলা খাওয়া হয় না। তা সেদিন একটু বড় মাপের কাতলা মাছ নিয়ে এসেছিলো, ভেবেছিলাম একটু দই কাতলা বানাবো, সেই রেসিপিটাই আজকে তোমাদের সামনে নিয়ে এলাম। চলো, প্রথমেই মাছটাকে সুন্দর করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে একটা পেস্ট বানাবো, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে প্রথমে পেস্টটা বানিয়ে রেখে দিলাম। তারপরে আরও একটা পেস্ট বানাবো। এখানে ছিল কাজু বাদাম, কিশমিশ, আমন্ড, চারমগজ আর তার সাথে দিয়ে দিয়েছিলাম একটু ফ্যাটানো টক দই দিয়ে, ওই পেস্টটাও আমি সুন্দর করে ওখানে রেডি করে রেখে দিলাম। তারপর চলে এলাম মেন রান্নাতে। প্রথমে কড়াই গরম করে সেখানে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে সুন্দর করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে ওই তেলেতেই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে তার উপরে কিন্তু ওই আদা রসুনের পেস্টটা তুলে দিয়ে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, লবণ সব কিছু দিয়ে ওই পেস্টটা কিন্তু বাদামের যে পেস্টটা, টক দই যে পেস্টটা করা আছে ওটাও কিন্তু তুলে দিয়ে সুন্দর করে আমি কষাতে থাকবো। তারপরে কিন্তু অবশ্যই এখানে একটু চিনি অ্যাড করবে, এটা কিন্তু ব্যালেন্স রাখার জন্য তরকারিটা। তা দেখো, তারপরে আমি সুন্দর করে কষানো হয়ে গেলে যেই তেল ছাড়বে অবশ্যই এখানে জল অ্যাড করে দিয়েছি, আর জলটা যখন ফুটে আসবে মানে ঝোলটা যখন ফুটে যাবে অবশ্যই মাছটা দিয়ে দেবে। তোমরা সবাই জানো কিন্তু আমি যেভাবে বানাই সেভাবে। আর এখানে কিন্তু অবশ্যই নামাবার সময় একটুখানি ঘি আর শীতের ধনেপাতাটা কিন্তু দিতে ভুলো না। বিশ্বাস করো বন্ধুরা, দারুণ স্বাদ হয়েছিল খেতে, দুর্দান্ত স্বাদে। চলো টাটা।